সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। এর আগের দুইটা ভিডিওতে আমরা এই কোশ্চেনের টোটাল 7টা প্রশ্ন সলভ করছি। আজকে 8, 9, 10 এই তিনটা প্রবলেম সলভ করব। তো দেখি 8 নম্বর প্রবলেমটাতে আসলে কি বলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লিস্ট দেয়া আছে, সেই লিস্টে টোটাল 1, 2, 3, 4, 5টা এলিমেন্ট দেয়া আছে। ঠিক আছে, 1, 2, 3, 4টা হচ্ছে দেয়া আছে ইন্টিজার আর একটা স্ট্রিং দেয়া আছে। ওকে, ঠিক আছে। পাইথনে আমরা জানি একটা লিস্টের ভিতরে বিভিন্ন টাইপের ডেটা টাইপের ডেটা আসলে রাখা যায়, অসুবিধা নাই। তো লিস্টের ভেতরে 5টা আইটেম আছে, এখানে আয়ের ভ্যালু দেওয়া আছে 3। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, টি এর ভেতরে লিস্টের একটা আইটেম নেওয়া হয়েছে ফর সামথিং। আচ্ছা, দেখি আমরা একটু ঘটনাটা কী ঘটতেছে এখানে, আমরা এটা এখানে ডিসকাস করবো এখন, এবং সেটার আউটপুটটা কী হবে সেটা ডিসকাস করবো। হ্যাঁ, 8 নম্বর কোশ্চেন। ওকে, তো এলআই ইকুয়াল দেওয়া আছে 10, 15, -2, 5 and my name Ibrahim, okay, which is a string. ওকে, আচ্ছা, আমরা এখন লিস্টের এইটা ইন্ডেক্সিং কত, 0। আমরা জানি ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, এটার ইন্ডেক্সিং 0, যদিও এটার পজিশন ফার্স্ট, 1 নম্বর এলিমেন্ট, 2 নম্বর এলিমেন্ট, 3, 4, এটা হচ্ছে 5 নম্বর এলিমেন্ট, কিন্তু 1 নম্বর এলিমেন্ট ইন্ডেক্সিং হচ্ছে 0, এটার ইন্ডেক্সিং 1, এটার ইন্ডেক্সিং 2, এটার ইন্ডেক্সিং 3, আর এইটার ইন্ডেক্সিং হচ্ছে 4। টোটাল এলিমেন্ট 5টা। এখন দেওয়া আছে আই ইকুয়াল 3। ওকে, ঠিক আছে। আয়ের একটা ভ্যালু, আই একটা ভেরিয়েবল যেটার একটা ভ্যালু ডিক্লেয়ার করা আছে। সো আয়ের ভ্যালু হচ্ছে 3। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়াল এলআই অফ আই, অর্থাৎ এলআই হচ্ছে আমার লিস্ট আর আয়ের ভ্যালু 3। তাহলে টি ইকুয়াল কি এলআই অফ আই, আয়ের ভ্যালু কত 3। অর্থাৎ আমরা এদিকে জানি কি ভেরিয়েবল আমি কি দিয়ে হচ্ছে প্রকাশ করতে যাচ্ছি সেটা, আর এদিকে থাকবে হচ্ছে ভ্যালু, রাইট সাইডে ভ্যালু। ফর এক্সাম্পল এক্স ইকুয়াল 10, আমি যদি লিখি যে এক্স ইকুয়াল 10, এর অর্থ কি এক্স দিয়ে আমি ভেরিয়েবলটাকে বোঝাতে চাচ্ছি, আর 10 হচ্ছে ওই ভেরিয়েবলটার ভ্যালু। তাহলে টি হচ্ছে আমার ভেরিয়েবল এবং তার ভ্যালু কি এলআই অফ 3, অর্থাৎ এলআই 3তে যেটা আছে সেটা হচ্ছে টি। তাহলে 3 ইন্ডেক্সিং 3তে কত আছে 5, তাহলে এলআই 3 মানে হচ্ছে 5, রাইট। এলআই এর 3তে আছে 5, তার মানে আমরা দেখলাম হচ্ছে টি ইকুয়াল কত হইল 5। টি এর ভ্যালু কত, এই লাইনে এসে টি এর ভ্যালু হয়ে গেল 5। ওকে, এরপরে তাহলে লেফট সাইডে কি থাকে, ভেরিয়েবলটা আমি কি দিয়ে ডেনোট করছি, তো আর রাইট সাইডে থাকে হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে। ওকে, তো এখানে আছে এলআই অফ আই, পরের লাইন, এই লাইনটা টি এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম 5, ঠিক আছে। এলআই অফ আয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, 3 ছিল, 3 আছে, ইকুয়াল এদিকে আছে এলআই আই মাইনাস 1। ওকে, এলআই অফ আই মাইনাস 1, সো আয়ের ভ্যালু হচ্ছে 3, 3 - 1 ইট উইল বি 2, অর্থাৎ এলআই 3 ইকুয়াল করতে হবে এলআই এর 2 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। তার মানে এলআই এর 2 ইন্ডেক্সে কত আছে -2, সো ইট উইল বি -2। তাহলে আমরা বেসিক্যালি এই দুইটা লাইন থেকে কি পেলাম, টি এর ভ্যালু পেলাম 5, আর এখানে পেলাম এলআই 3 এর ভ্যালু পেলাম হচ্ছে -2, ঠিক আছে। দুইটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এর পরের লাইনে কি আছে এলআই আই মাইনাস 1, তাহলে এলআই আই মাইনাস 1, আয়ের ভ্যালু কোথাওই চেঞ্জ হচ্ছে না, তো আই মাইনাস 1 মানে কি 3 - 1 হুইচ ইজ 2, এলআই 2 ইকুয়াল টি, রাইট সাইডে কি থাকবে ভ্যালু থাকবে, হ্যাঁ, টি এর ভ্যালু ইকুয়াল টি, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 5। ওকে, সো 3 নম্বর লাইন থেকে আমরা পেলাম এলআই 2 ইকুয়াল 5, সো এলআই 2 ইকুয়াল হচ্ছে 5, ঠিক আছে। এরপরে পরের লাইনে এসে বলা হচ্ছে প্রিন্ট এলআই, অর্থাৎ লিস্টটাকে প্রিন্ট করে ফেলতে বলা হয়েছে। অর্থাৎ এখানে লিস্টের কিছু চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলোর পরে ফাইনালি লিস্টটা কী হবে সেটা প্রিন্ট করতে বলা হয়েছে। তাহলে ফাইনালি লিস্টটা আসলে কী হচ্ছে, এলআই ইকুয়াল, আমি দেখতে পাচ্ছি দুইটা জায়গায় ভ্যালুর কিছু চেঞ্জিং আসছে, লিস্টের 3 নম্বর ইন্ডেক্সের আইটেম এবং লিস্টের 2 নম্বর ইন্ডেক্সের আইটেম। তাহলে 0, 1 আর 4 এই তিনটাতে কোনো চেঞ্জ নাই, 0, 1, 4, শুধুমাত্র লিস্টের 3 এর চেঞ্জ আসছে আর 2তে কিছু চেঞ্জ আসছে। তাহলে 0তম ইন্ডেক্সে যেটা ছিল সেটাই থাকবে, ফার্স্ট ইন্ডেক্সে যেটা ছিল সেটাই থাকবে। এবার 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা কত হয়ে গেছে 5, আগে ছিল কত -2, এটা এখন কত হয়ে গেছে 2 নম্বর ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি এটা 5 হয়ে গেছে। তারপরে 3 নম্বর ইন্ডেক্সের এলিমেন্ট কি -2,
4 নাম্বার ইন্ডেক্সে এখানে আসলে কোনো চেঞ্জ আসে নাই, সো যেটা ছিল সেটাই থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে এই অপারেশনগুলোর পরে নতুন লিস্টের ভ্যালু। সো ফাইনালি এটাই হচ্ছে প্রিন্ট হবে, যেহেতু লিস্টের সবগুলো এলিমেন্ট প্রিন্ট করতে বলা হয়েছে। এখানে বেসিক্যালি একটা সোয়াপিং হয়েছে, যে এই এলিমেন্টটা এখানে চলে আসছে, এই এলিমেন্টটা এখানে চলে আসছে। কীভাবে হয়েছে সেটা আমি এখানে ডিসকাস করছি। ঠিক আছে, আই হোপ বোঝা গেছে। সোয়াপিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট বোঝা। ওকে, এরপর আমরা 9 নম্বর প্রবলেমটা সলভ করব। 9 নম্বর প্রবলেমে কী বলছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট আছে। ওকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট আছে এবং দুইটা লিস্ট আছে, একটা লিস্ট 1 একটা লিস্ট 2। ওকে, দুইটা লিস্ট আছে। লিস্ট 1-এ আছে হচ্ছে 3টা স্ট্রিং দেওয়া আছে এ বি সি, ডাবল কোটেশন দিয়ে দেওয়া আছে। আর লিস্ট 2-তে 3টা ইন্টিজার ভ্যালু দেওয়া আছে 1 2 3। 3 নম্বর লাইনে এসে কি বলা হচ্ছে, লিস্ট 1 ডট এক্সটেন্ড, অর্থাৎ একটা ফাংশন ইউজ করা হয়েছে এক্সটেন্ড ফাংশন। হ্যাঁ, এক্সটেন্ড লিস্ট 1-এর সাথে এক্সটেন্ড করতে বলা হয়েছে কি লিস্ট 2, অর্থাৎ এই 3 নাম্বার লাইনে এসে লিস্ট 1-এ আমরা দেখতে পাচ্ছি এ বি সি। ওকে, লিস্ট 2-তে দেখতে পাচ্ছি 1 2 3, বাট এই 3 নম্বর লাইনে এসে লিস্ট 1-এর ভ্যালুটা আসলে কি হয়ে যাচ্ছে, লিস্ট 1-এর ভ্যালুটা হয়ে যাচ্ছে হলো লিস্ট 1-এর সাথে এক্সটেন্ড করতে হবে লিস্ট 2-এর ভ্যালু, অর্থাৎ লিস্ট 1 তো থাকবেই, অর্থাৎ লিস্ট 1-এ এ বি সি 3টা আছে, এর সাথে এক্সটেন্ড হবে কি লিস্ট 2-এর ভ্যালুগুলো, সেগুলো কি 1 2 3। সো এখানে এসে লিস্ট 1টা হয়ে গেল এটা। হ্যাঁ, প্রথমে লিস্ট 1-এ শুধু এ বি সি ছিল, আর লিস্ট 2-তে আমরা কোনো চেঞ্জ দেখতেছি না। সো লিস্ট 2 ইকুয়াল 1 2 3 আছে। ওকে, ফাইন। এখন এখানে এসে কি বলা হয়েছে, প্রিন্ট করতে বলা হয়েছে লিস্ট 2, প্রিন্ট করতে বলা হয়েছে হচ্ছে লিস্ট 2 প্লাস লিস্ট 1। ওকে, তার মানে প্রথমে লিস্ট 2 তারপরে লিস্ট 1 একসাথে হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো লিস্ট 2-এর আইটেমগুলো আগে আসবে, 1 2 3, এটা হচ্ছে লিস্ট 2, এর সাথে লিস্ট 1গুলো যোগ হবে, অর্থাৎ লিস্ট 1-এ কী কী আছে এখন এ বি, যেটা স্ট্রিং সেটা তো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে, এ বি সি 1 2 3। ঠিক আছে, সো এইটা হবে আমার ফাইনাল আউটপুট, দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। তো আমি এখানে আনসারটা লিখে দিই, এর আগেরটা লিখি নাই। এর আগেটা কী ছিল, সোয়াপিং হয়েছে, আমরা একটু আগে দেখছি 10 15 5 -2 এটা হবে আনসার। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আনসারটা কী পেলাম 1 2 3 1 2 3, এরপরে হচ্ছে এ বি সি, তারপরে আবার 1 2 3। ঠিক আছে না, কারণ লিস্ট 1-এ এ বি সি এর সাথে 1 2 3 যোগ হয়ে গেছিলো। এটা 9 নম্বর প্রবলেম শেষ। এরপরে আমরা লাস্ট 10 নম্বর প্রবলেমে কী বলছে সেটা দেখব। 10 নম্বরে দেয়া আছে, দেখা যাচ্ছে ইয়েস। ওকে, 10 নম্বরে দেওয়া হচ্ছে এস ইকুয়াল একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিংটা দেওয়া আছে পাইথন। ওকে, আমি লিখে ফেলি, এস ইকুয়াল পাইথন, সবগুলো ছোটো হাতের লেখা, PYTHON। ওকে, পাইথন। এল ইকুয়াল দেওয়া আছে লেন অফ এস, অর্থাৎ লেন ফাংশনটা কি রিটার্ন করে, লেন ফাংশনটা রিটার্ন করে হচ্ছে আমার ওই স্ট্রিংটার ভেতরে, অর্থাৎ এই যে এস যে স্ট্রিং, এই স্ট্রিংটার ভেতরে স্ট্রিংয়ের লেন্থটা কত, হ্যাঁ, বা কতগুলো ক্যারেক্টার আছে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এল ইকুয়াল এখন আসলে লেখা আছে কি লেন অফ এস, অর্থাৎ এস এর লেন্থটা কত বা কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফর লুপ চলতেছে, ফর আই ইন রেঞ্জ, আমরা লিখে ফেলি, ফর আই ইন রেঞ্জ। ও, এখানে হচ্ছে আয়ের ফর লুপে কোনো কিন্তু নিউমেরিক ভ্যালু দেওয়া নাই, প্রথমটা দেওয়া আছে L-1। ওকে, L-1 মানে কত, L হচ্ছে 6 6 - 1, সো ইট উইল বি 5, রাইট, 5 0
-1। ওকে, আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা ডিক্রিমেন্টিং ফর লুপ। স্টার্টিং হবে 5-এ, 0 হবে, শেষ হবে 0-তে, আর ডিক্রিমেন্ট হবে কত কত, -1। অর্থাৎ এটা আসলে কি হবে, আমরা এই ফর লুপটা দেখে আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5, আই ডিক্রিমেন্ট হবে -1 করে, এবং আই উইল বি গ্রেটার দ্যান 0 অ্যান্ড আই ইকুয়াল আই -1। এটা থেকে আমরা এইটা লিখে ফেলতে পারি। এটা কিন্তু ইকুয়াল 0 হবে না, গ্রেটার দ্যান 0 হবে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি আয়ের ভ্যালু কত কত হবে ডিক্রিমেন্ট করতে করতে, 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, হ্যাঁ, 0 হবে না। 5, 4, 3, 2, 1। ওকে, 5 বার চলবে, ঠিক আছে। এরপরে কি বলা আছে, প্রিন্ট এস অফ আই আর এন্ড ইকুয়াল, ও আচ্ছা, দুটো ডাবল কোটেশন দিয়ে এন্ড হবে বলা হয়েছে। তার মানে হচ্ছে সাধারণত পাইথনে যেটা হয়, একটা প্রিন্ট হয়ে অটোমেটিক একটা নিউ লাইন প্রিন্ট হয়, কিন্তু এখানে আসলে নিউ লাইন প্রিন্ট না করে পাশাপাশি প্রিন্ট করতে বলা হচ্ছে, হ্যাঁ। এই কারণে এন্ড ইকুয়াল দুইটা ডাবল কোটেশন দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে নিউ লাইন প্রিন্ট না হয়, পাশাপাশি প্রিন্টটা হয়, ঠিক আছে। তাহলে এটা যদি আমার ফর লুপ হয় এবং এস অফ আই প্রিন্ট হবে, ওকে, তো আমার আয়ের ইনিশিয়াল ভ্যালু কত, এখানে 5, তারপরে আয়ের ভ্যালু হবে 4, আয়ের ভ্যালু হবে 3, আয়ের ভ্যালু হবে 2, আয়ের ভ্যালু হবে 1। আয়ের ভ্যালু কিন্তু 0 হবে না, 0 থেকে বড় হবে। সো এই লুপটা আমার 5 বার চলবে। আচ্ছা, এখানে যে পাইথন লেখা আছে, আমরা জানি কি এটা আসলে একটা কাইন্ড অফ একটা লিস্টের মতোই, PYTHON, হ্যাঁ, মানে ইন্ডেক্সিংটা, পি এর ইন্ডেক্সিং কত, 0, হ্যাঁ, ওয়াইয়ের ইন্ডেক্সিং হচ্ছে 1, এটার ইন্ডেক্সিং 2, এটার ইন্ডেক্সিং 3, এটার ইন্ডেক্সিং 4, এটার ইন্ডেক্সিং 5, ঠিক আছে। 0, 1, 2, 3, 4, 5। একটু হিজিবিজি হয়ে গেল, সরি, বাট আশা করি বোঝা যাচ্ছে। পি এর ইন্ডেক্সিং 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। সো এই লুপটা 5 বার চলবে, আয়ের 5টা ভ্যালু আমরা লিখে ফেলছি। এখন বলা হচ্ছে প্রিন্ট এস অফ আই, তাহলে এস অফ 5, এখানে আয়ের ভ্যালু কত, 5, তাহলে এস অফ 5 প্রিন্ট হবে। এখানে কি হবে, এস অফ 4 প্রিন্ট হবে, যেহেতু আয়ের ভ্যালু 4, এস অফ 3 প্রিন্ট হবে, এস অফ 2 প্রিন্ট হবে, এস অফ 1 প্রিন্ট হবে, হ্যাঁ। তো এস অফ 5 যদি প্রিন্ট হয়, তাহলে এটা তো এস ইকুয়াল এটা ছিল, তাই না, ইন্ডেক্স 5, 5 নাম্বার ইন্ডেক্সে কত আছে, এন। সো এস অফ 5 ইকুয়াল আসলে এন। এস অফ 4 ইকুয়াল কত, ও। এস অফ 3 ইকুয়াল কত, এইচ। তারপরে এস অফ 2 ইকুয়াল কত, টি। এস অফ 1 ইকুয়াল হচ্ছে ওয়াই, তাই না। এস অফ 0 কিন্তু আর প্রিন্ট হবে না। সো প্রিন্ট হবে বেসিক্যালি NOHTY, ওকে, মানে পাইথনের ঠিক উল্টা, এবং পিটা নাই, কারণ এটা হচ্ছে 0 পর্যন্ত চলতেছে, হ্যাঁ, মানে আয়ের লাস্ট ভ্যালু 1, আয়ের লাস্ট ভ্যালু যদি 0 হতো, অর্থাৎ এটা যদি -1 হতো, তাহলে কিন্তু আয়ের লাস্ট ভ্যালুটা 0 হতো, সেক্ষেত্রে পিটাও প্রিন্ট হয়ে যেত। সো বেসিক্যালি প্রিন্ট হবে এখানে NOHTY, কিন্তু এটা কিন্তু এরকম নিউ লাইনে প্রিন্ট হবে না, যেহেতু এখানে লেখা আছে এন্ড ইকুয়াল, একটা স্পেস দেওয়া থাকলে তো স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট হতো, বাট এখানে কোনো স্পেসও নাই। সো প্রিন্ট হবে হচ্ছে এইভাবে, ফাইনাল আউটপুট হবে এরকম, NOHTY, এইটা হবে আউট, ঠিক আছে। সো আমরা এখানে আনসারটা লিখে দিব আউটপুটের, এখানে NOHTY, ওকে। সো দিস ইজ দ্য এন্ড, হ্যাঁ। এই 10টা কোশ্চেন আমরা এর আগের 2টা ভিডিওতে 7টা কোশ্চেন সলভ করছি, আজকে 3টা কোশ্চেন সলভ করলাম। আশা করি বিষয়টা বোঝা গেছে, হ্যাঁ। থ্যাংক ইউ সবাইকে।